নাম্বার 1, কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে চৈনিক পরিব্রাজক হিয়েন সাং বলেছিলেন যে সেখানে চারিদিকে মৃতদেহের বিশাল স্তূপ এবং হাড়গোড় ছড়িয়ে রয়েছে এবং সেগুলি খুব প্রাচীনকালের বলে মনে হয়, কারণ এই মৃত মানুষের হাড়গুলো অনেক বড়। এখানে ভেনসাং কুরুক্ষেত্রে পড়ে থাকা হাড়ের কথা বলেছেন। প্রাচীনকালে মানুষের বয়স এবং আকার দুটোই ছিল অনেক বেশি। সত্যযুগে মানুষের উচ্চতা আজকের হাতের মতো 21 হাত, ত্রেতাযুগে 14 হাত, দাপর যুগে 7 হাত এবং কলিযুগে ছিল 3.5 হাত। হাত মানে আনুমানিক 6 ফুট। এই ভিডিওতে আপনি জানবেন ইতিহাসের 12টি রহস্যময় ঘটনা, তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এখন আপনি মাটিতে চাঁদ দেখতে পাবেন। দুবাই একটি চাঁদ আকৃতির রিসর্ট তৈরি করেছে। এই রিসর্টের নিচে 7 স্টার হোটেলের মতো সুবিধা পাওয়া যায়। দুবাইয়ের চাঁদ কতটা দৃষ্টিনন্দন হতে চলেছে তা দেখেই অনুমান করা যায়। বুর্জ খালিফা বানাতে যেখানে লেগেছিল $1.5 বিলিয়ন এবং এই মূল রিসর্টটি তৈরি করতে খরচ হবে $5 মিলিয়ন। নাম্বার 3, এটি রহস্যময় ঘটনা ঘটে যখন 1954 সাল সান্তিয়াগো এয়ারলাইন্সের একটি বিমান জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে টেক অফ করেছিল এবং 18 ঘন্টা পরে প্লেনটির ব্রাজিলে অবতরণের কথা ছিল। কিন্তু টেক অফের কয়েক ঘন্টা পরে বিমানটি আকাশের কোথাও অদৃশ্য হয়ে যায় এবং এটি একটি বিস্ময়কর ঘটনা ছিল। এবং তারপর ঠিক তার 35 বছর পর 1989 সালে একই বিমান ব্রাজিলের একটি বিমানবন্দরে অবতরণ করছিল। কয়েকজন কর্মকর্তা বিমানের ভিতরে গেলে সেখানে বসে থাকা সব যাত্রীর কঙ্কাল তারা দেখতে পান। কিন্তু এখানে ঘটনা হলো ওই প্লেনটি কে চালাচ্ছিল। নাম্বার 4, এখন হরিয়ানার শিক্ষা স্তরের উন্নতির জন্য মন্দির, মসজিদ এবং গুরুদ্বারে স্থাপিত লাউডস্পিকারগুলি প্রতিদিন সকালে শিক্ষার্থীদের ঘুম থেকে জাগানোর জন্য ব্যবহার করা হবে, যাতে তারা সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করতে পারে। গ্রামীণ বা শহরে সব ধর্মীয় স্থান থেকে ভোর 4:30টায় ডাকা হবে। শিশুদের ঘুম থেকে উঠে পড়াশোনা করানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাম্বার 5, আপনি কি জানেন যে আপনার যদি একটি ছেঁড়া বা অর্ধেকের বেশি ছেঁড়া নোট থাকে তবে আপনি ব্যাংকে গিয়ে তা পরিবর্তন করতে পারেন এবং তার বিনিময়ে একটি নতুন নোট পেতে পারেন। আরবিআই নির্দেশিকা অনুসারে যে কোনো ধরনের বিকৃত, পুরনো বা নোংরা নোট যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে বিনিময় করা যেতে পারে। নাম্বার 6, জাপানে এমন একটি কলম পাওয়া যায় যেখানে জীবিত পরজীবী ভেসে থাকে, যা রোগের কারণ। এটি বিশেষ ব্যক্তিকে উপহার হিসেবে দেওয়া হয়। নাম্বার 7, দীর্ঘকাল ধরে দক্ষিণ আমেরিকার গুহা বিজ্ঞানীদের কাছে একটি রহস্য ছিল। যাই হোক, 2010 সালে একটি যুগান্তকারী উদ্ঘাটন প্রকাশিত হয়েছিল যা এই রহস্যময় কাঠামোর পিছনের সত্যকে প্রকাশ করেছিল। গুহাগুলি আসলে প্রাচীন দৈত্য স্লথদের দ্বারা সাবধানে খনন করা জটিল সুড়ঙ্গ ছিল। আবিষ্কারটি এই অঞ্চলের প্রাগৈতিহাসিক অতীতের একটি উল্লেখযোগ্য দিকের উপর আলোকপাত করে। নাম্বার 8, জটায়ু নেচার পার্ক কেরালার কোল্লাম জেলায় চাদায়ামঙ্গলম গ্রামে অবস্থিত, যা 65 একর জুড়ে বিস্তৃত, যেখান থেকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। পৌরাণিক পাখির মূর্তিটি 200 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া, 70 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে। এটি ভারতের বৃহত্তম মূর্তিগুলির মধ্যে একটি, আর এতে বিশ্বের সবচেয়ে বড় পাখির মূর্তিও রয়েছে। নাম্বার 9, তামিলনাড়ুর প্রাচীন পঞ্চবর্ণ স্বামী মন্দিরের দেওয়ালে সাইকেলে বসা এক ব্যক্তির মূর্তি রয়েছে, যেখানে একজন ভারতীয় ব্যক্তিকে সাইকেল চালাতে দেখা যায়। এই ছবিটি পুরো বিশ্বকে চমকে দিয়েছে, কারণ এই মূর্তিটি 2000 বছরের পুরনো এবং সাইকেলটি 200 বছর আগে ইউরোপে আবিষ্কৃত হয়েছিল। উন্দাভাল্লি গুহায় অবস্থিত অনন্ত পদ্মনাভের মূর্তিটি হেলান দেওয়া ভঙ্গিতে ভারতীয় শিলাকাটা স্থাপত্যের একটি অক্ষত উদাহরণ, যা খ্রিস্টীয় 4th থেকে 7ম শতাব্দীর। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।